সাপে কামড়ে দেওয়া পুরো শরীরটা যেন বাবা এবার বিষের মতন জ্বলন ধরেছে। শিরায় শিরায় বিষক্রিয়া আরম্ভ হয়ে গেল। হযরত আবু বকর বলছে, আল্লাহ, আমার নবী তো আরাম করেছে, আমি নবীকে ডাকবো না কেন? নবীর আরামের ব্যাঘাত ঘটবে, আমি জীবন দিয়ে দেব, তবুও নবীকে ডাকবো না। নূরের নবীর এত আপনার কিনা দেওয়ানা ছিলেন, এত কষ্ট করেছেন আবু বকর, পুরো শরীরে যখন অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আর যন্ত্রণা সহ্য হয় না। সাপে যখন দংশন করে দিয়েছে, আবার আবু বকর এইবারে আপনার কিনা ব্যথা আরম্ভ হয়ে গেল, যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। আবু বকর যেন বাবা তিনি যেন চিন্তিত হয়ে গেল। তিনি বলছে, রব্বুল আলামিন, আবার কোলে তো জাগালের বাদশা নবী মুস্তাফা আরাম করছে, আমি আবু বকর আবার নবীকে ডিস্টার্ব করব না, আমি জীবন দিয়ে দেব, তবুও আমি পা টানবো না। এই দেখেন বাবা, এই রকমের আদা করার পরে আবু বকর যেন পা টানতে চায় না। এইবারে যখন আপনার গেলা এত কষ্ট হচ্ছে, পুরো শরীরে বিষ চলে গেছে, আবু বকরের যন্ত্রণা কাতরে হয়ে গেল। নিজের মনের ওয়াজ আনতে আবু বকরের এক ফোঁটা চোখের পানি আমার দয়ার নবীর চেহারাতে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি নূরের নবী আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে যেমনি পানি পড়ে যাওয়া, আমার নূরের নবী উঠে বসে গেল। আবু বকর, ওগো আবু বকর, তুমি কেন চোখের পানি ফেলো, তুমি কেন কাঁদো আবু বকর? নূরের নবী আমার সবই জানে বাবা, তারপর আবু বকরের জবান বলতে নিচ্ছে, আবু বকরের স্টেটমেন্ট নিচ্ছে। দেখি আবু বকর কি বলে। আমরা যখন বিপদে মুসিবতে পড়ে যাই, আমাদের ভাষা খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা ধৈর্য হারা হয়ে যায়। আমার আবু বকর কি বলে দেখি। আবার বলছে, আবু বকর তুমি কেন চোখের পানি ফেলো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পায়ে মনে হয় সাপে কামড় দিয়েছে। আবু বকর তুমি পা টেনে নাও। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি আবু বকর জীবন দিতে আমি প্রস্তুত আছি, আমি রাজি আছি, কিন্তু আমি পা টানতে রাজি নাই। কেন? যদি আমি পাটা ঠেলে নে সাপটা বাহির হয়ে গিয়া নবী গো আমার আপনাকে দংশন করে দেবে। আমার আবু বকর যখন এই কথা বলছে, আমার নূরের নবী বলে, ও চিন্তা করো না, সাপে আমাকে কামড়াবে না, সাপে আমাকে দংশন করবে না, তুমি পাটা টেনে নাও। হযরত সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনাকে দংশন করে দেয়, নবী আমার বলে, আবু বকর চিন্তা করিও না, পাটা টেনে নাও। হযরত সিদ্দিক একবার পা টানলে পুরো শরীর ব্যথায় কাতর, আপনার কিনা রগে বিষ পৌঁছে গেছে, আবু বকরের যন্ত্রণা হচ্ছে, দুই চোখ দিয়ে পানি পড়ছে। আমার নবী বলে, আবু বকর গো, ওই পাটায় আবার সম্মুখে আলো, আবু বকরের পাটা গিয়ে দিল। আমার দয়ার নবীজি, আমার নূরের নবী, মায়া জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আপনার কিনা আপনার নিজের জবান থেকে মুবারক বের করলেন, আর থুতুটা বের করার পরে আবু বকরের ওই ক্ষত জায়গায় লাগিয়ে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার বলতেছে, আবু বকর তোমার কি ব্যথা কমলো? ওষুধ খেলে সময় লাগে, প্যারাসিটামল খাবেন সময় লাগবে, ওমেজ খাবেন সময় লাগবে, অ্যাসিলক খাবেন টাইম লাগবে, তারপরে উপকার পাবেন। বন্ধুরে আমার নূরের নবীর থুতু
যেমনি লাগিয়ে দেওয়া। সেই জায়গায় একবার বলছে নবী গো, ওই যে বাড়ি থেকে শুরু করে পাহাড় পর্যন্ত আসলাম, 5,500 ফুট উপরে পাহাড়, রাতের বেলায় কষ্ট করে উঠলাম। আমি আবু বকর এত ক্লান্ত ছিলাম, আপনার থুতু দেওয়ার পরে সাপের বিষ নয়, আমি পুরোপুরি ফ্রেশ হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবার ফিটিং হয়ে গেলাম, আমার ভিতরে আর কোনো ক্লান্ত নাই, আমি একবার রেস্ট অবস্থায় আছি, আমি একবার আরামে আছি, সব যন্ত্রণায় আমার বাড়ি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব যন্ত্রণা বাড়ি হয়ে গেল পাকের থুথু দেওয়াতে। বাংলাদেশের এক বক্তা আছে, কাচ্চাপিনি প্লিজ বলতেছে নবীর মুখে নাকি দুর্গন্ধ। নাউজুবিল্লাহ বলা লাগবে, আর জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। নবীর মুখে দুর্গন্ধ আছে গো। আমার নূরের নবীর খাম মুবারক থেকে খুশবু আম্বারের মতো, আপনার কিনা মিসকে আম্বারের মতো খুশবু বের হতো। জোরে বলেন। আচ্ছা বলেন তো, একবার সুবহানাল্লাহ বললে কয়টা নাকি হয়? কয়টা নাকি হয়? বা সুবহানাল্লাহ বললে কয়টা নাকি জানেন? হলো না? বলবো এটাই শোনার জন্য এখানে আসা। বন্ধুরে আমার, বন্ধুরে ভাইজানেরা, মা বোনেরা আমার, এই দেখেন সিদ্দিকে আকবর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু দেওয়ার পরে সব ব্যথা ভালো হয়ে গেল, অসুখ ভালো হয়ে গেছে। আপনার প্রস্রাব দুর্গন্ধময়, ঠিক না? পাশ দিয়ে যাওয়া যায় না প্রস্রাবখানা, ঠিক কিনা? আর নবীর প্রস্রাব মুবারক পান করেছে তো কোনো টের পাইনি যে প্রস্রাব মুবারক এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন শোনো, তোমার পেটের সমস্ত অসুখ ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার মতন কথা বলেন, আমার আপনার মতন আজকে হারাম খোর বলবে, আপনি বলবেন যে মৌলভী সাহেব কি বোধ করছেন, কি বোধ নয়, ওয়ান ক্যামেরায় বলেছে, আমিও ওয়ান ক্যামেরায় বলছে। এই কাচ্চাপ বিন ইবলিস বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ হচ্ছে আহলে হাদিসের গডফাদার। মনে রাখবেন, এরা নামে আহলে হাদিস। আহলে হাদিস যারা, তারা প্রকৃতার্থেই ভালো, আর যারা এই কুরআন আহলে হাদিস নিজেদেরকে আহলে হাদিস দাবি করছে, এরা হলো প্রকৃতার্থে আহলে খবিস। আহলে খবিস, আহলে হাদিস নয়। শুনেন, যদি আহলে হাদিস হয় আর চলনে বলনে আদবে আখলাকে সব জায়গাতে নবীজির শান বের হবে। জোরে বলুন ঠিক না গো? নবীজির শান বের হবে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার থুথু দেওয়ার পরে আমার বিষ পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দেখতেছে, এইবারে মাথার উপরে তাকিয়ে দেখছে একটু টুকু মেরে যে পাহাড়ের চূড়ার উপরে আপনার কিনা কাফেররা চলে এসেছে। আল্লাহু আকবার কাবীরা। কাফেররা কেমন করে আসলো? ভাইজানেরা, মা বোনেরা, কাফেরদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ইতিহাস পড়ে দেখেন। কাফেররা বলতেছে শোনো, নবী পাক যেই রাস্তা দিয়ে গিয়েছে ওই রাস্তাটা খুশবুর মতন সেন্ট করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেন্ট পেয়েছি, ওই সেন্ট শুনতে শুনতে আমরা ওই পাহাড়ের চূড়ায় উঠেছি। কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠার পরে দেখতেছি পাহাড়ের গুহার ভিতরে কেউ নাই। কেননা আমরা দেখছি ওপরে মাকড়সার জাল বাঁধা আছে, কবুতরের বাসা করা আছে। যদি নবী এই গর্তে যেত তো এই আপনার কিনা বাসা ভেঙে যেত, মাকড়সার জাল ছিঁড়ে যেত। আল্লাহ পাক বলে নবী গো, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে আমি আল্লাহ বাড়িয়েছি, আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামায়েনে কেরাম, দোস্ত বুজুর্গ আমার, আবু বকর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তারা হত্যা করে দেবে, ইসলাম বোধহয় আর বাড়তে দেবে না। আমরা তো মাত্র 2 জন। আমার নবী বলে আবু বকর গো, কোনো চিন্তা করিও না, টেনশন করিও না, এখানে শুধু আমরা 2 জন না, আমাদের সাথে আমার আল্লাহ আছে। একবার সুবহানাল্লাহ বলে 90টা নাকি হয়। কয়টা? 90টা। যাকে বলে দিলাম, পয়সা দিলাম না, আমার পরবর্তী বক্তা নিবে। আল্লাহু আকবার কাবীরা। একবার সুবহানাল্লাহ বলে কয়টা নাকি হয়? 90টা। আচ্ছা বলেন তো একবার আলহামদুলিল্লাহ বলে কয়টা নাকি হয়? বলতে পারবেন? মাদ্রাসা করেছে, এই তালিমদের কাছে শিখেন। আল্লাহ
আল্লাহু আকবার কাবীরা, একবার আলহামদুলিল্লাহ বললে আমার নামায়ে আমল হতে আল্লাহ পাক রব্বে কায়নাত জুল জালালিল ইকরাম 80টা নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামানে কেরাম দোস্ত বুজুর্গ আমার, আবু বকর সিদ্দিক বলতেছে হুজুর তারা যদি দেখে পেলে ক্ষতি করে দেবে। আমার নবী বলতেছে এই আবু বকর চিন্তা করো না, তোমার আমার সঙ্গে আমার আল্লাহ আছে, ভয় নাই। তারা দেখতে পেল না, চলে গেল। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। ভাইরা মা বোনেরা আমার, ওই মদিনায় যাওয়ার পরে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে। 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী আপনার কিনা হাজার হাজার কাফেরদের সঙ্গে যুদ্ধ করে ইসলামের বিজয় লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামানে কেরাম দোস্ত বুজুর্গ আমার, তাই নবীকে ভালোবাসুন, নবীকে প্যার করুন, নবীকে মহব্বত করুন নিজের জানের থেকে বেশি, মানুষের থেকে বেশি নবীকে প্যার করো। নবীকে প্যার করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, কারণ আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে যে দেনা গোরা মাঝারে বলো ভাঙবে রে সে দেনা, সাকি দেবে এখনের কাছে মানার কাঁদে বিনা, হলো ভাঙবে রে সে দেনা। মুআজ্জাজ মুহতারাম সামানে কেরাম দোস্ত বুজুর্গ আমার ভাইরা, আল্লাহর নবীকে মহব্বত করা লাগবে। আমার নূরের নবী বলে আবু বকর তুমি তোমার সম্মান আল্লাহ কত বাড়িয়েছে। আগেই বলেছে সাহাবীদেরকে লক্ষ্য করে নূরের নবী আমার বলেছে শোনো, যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও আমার আবু বকরকে দেখে নাও, এটাই হলো জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবী আমার, জিন্নাহ নবী আমার, দুনিয়ার জমিনে 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এদেরকে আশারে মুবাশশারা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন। জোরে বলেন মুহতারাম সামানে কেরাম, তাই নবীকে সবার থেকে প্যার করেন, বেশি নবীকে ভালোবাসেন। দেখেন নবী যদি আপনার নবীকে যদি রাজি করতে না পারেন, নবীকে যদি খুশি করতে না পারেন, জান্নাত পাওয়া যাবে না। কিছু মৌলবি আছে এরা বলে সুন্নিরা শুধু নবী নবী করে। আরে সুন্নিরা নবী নবী কেন করে তুমি জানো না? আমার নবী মক্কাতে এসেছে মা আমেনার ঘরে, আল্লাহু আকবার কাবীরা। তো মা আমেনার ঘরে দয়ার নবী আমার একদিনের ছেলে, আল্লাহু আকবার কাবীরা। যখন আমার নবীর আগমন হলো শরীয়তের দৃষ্টিতে, নবী পাকের যখন জন্ম হলো, হযরতে হাজরা বলে আমি কানটা লাগিয়ে দিলাম, কানটা লাগিয়ে দিয়ে শুনতে পাচ্ছি আমার নবী মুস্তাফা আমেনার বেটা নবী মুস্তাফার জবান থেকে একদিনের ছেলে উম্মতি 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 উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একদিনের ছেলে উম্মতি উম্মতি বলে দুনিয়াতে কেঁদেছে। এই মক্কার জমিনে 53 বছরের জিন্দেগি, নবুয়তের 13 বছর, মদিনাতে 10 বছর, এই নবুয়তের 23 বছরের জিন্দেগি নবী উম্মতের জন্য কাঁদলেন। কখনো বদরের মাঠে, কখনো উহুদের মাঠে, কখনো আপনার কিনা এই রকম করে আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে। উহুদের মাঠে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে লোহার হেলমেট ঢুকে গেল। আল্লাহর নবীর সাহাবীর এই হেলমেট বার করতে গিয়ে দুটো দাঁত শহীদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কতটা প্যার করবে, নবীকে কতটা ভালোবাসবে। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়েছে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে শেরে খোদা মাওলায়ে কায়নাত হায়দারে আকরার হযরতে আলী মুর্তজা গোসল দিলেন। গোসল দেওয়ার পরে রওজা পাকে নামিয়ে দিয়েছে। তো রওজা পাকে নামিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর কবর মুবারকের আপনার কিনা জবানের জায়গায় কাফন লড়তেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী কাঁধটা লাগিয়ে দিলে তো নবী এখনো উম্মতি উম্মতি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবী আমার দুনিয়াতে উম্মতি উম্মতি করেছে। আর নবী আমার আপনার কি ইন্তেকালের পরে যাই আতাহারে উম্মতি উম্মতি করেছে। এখানে শেষ নয়, বাইতুল মাহশারের দিনে ওই যে মাকামে মাহমুদার কাছে সব নবী নফসি নফসি করবে, আপনার আমার নবী নফসি নফসি করবে না। আপনার আমার নবী সেই দিন উম্মতি 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 করবে। এই জন্যই তো সুন্নিরা নবী নবী করে, এই জন্য সুন্নিরা
নবী নবী করে, কারণ আমার নবী উম্মতকে ডেকেছে যারা নবীর উম্মত তারা তো নবী নবী ডাকবে। যাদের নবী নবী বলাতে চুলকানি হয়, মনে রাখবেন এরা নবীর পক্ষের লোক না, এরা হুসাইনের পক্ষের লোক না, এরা হলো আবু জাহেলের পক্ষের লোক, এরা হলো আবু লাহাবের পক্ষের লোক, এরা হলো আপনার কিনা ইয়াজিদের পক্ষের লোক। যাদের নবীর কথা শুনে অ্যালার্জি হয়, চুলকানি হয়, মনে রাখবেন এরা হলো মুস্তাকে রাসূল। এদের লেবাস বেশি হবে, নামাজ বেশি হবে, ইবাদত বেশি হবে, আপনার সমস্ত কিছু বেশি হবে, কিন্তু মনে রাখবেন তাদের ভিতরে ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেছেন, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক চুরি করার জন্য আপনার কিনা গিয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। শুনেছেন ঘটনা? শুনেননি? নবীর লাশ চুরি করার জন্য মদিনায় গিয়েছে বাদশা নূরউদ্দিন কাল্লা স্বপ্নে, আমার রাসূলুল্লাহ স্বপ্নে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জোরে বলতে হবে, আর জোরে বলতে হবে। বাদশা নূরউদ্দিন স্বপ্নে দেখছে আল্লাহর নবী বাদশা নূরউদ্দিনের স্বপ্নে চমকদার করে বলছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলে ওর শরীরটাকে আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী পাকের দেওয়ানা বাদশা নূরউদ্দিনের স্বপ্নে আল্লাহর নবীর স্বপ্ন আপনার কিনা বাদশা নূরউদ্দিন দেখতেছে আল্লাহর নবীকে স্বপ্নে দেখছেন। আল্লাহর নবী হায়াতুল নবী জিন্দা নবী আবার বলছে, নূরউদ্দিন আবার লাশ মুবারক চুরি করার জন্য আপনার কিনা দুইজন বেঈমান এসেছে, তাদেরকে তোমরা দেখো, তাদেরকে দেখার পরে মক্কা মদিনা থেকে তাড়িয়ে দাও, আপনার কিনা তাদেরকে খুঁজো। ওই দুইজন ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে, তারা আমাকে দুঃখ দিচ্ছে আমার লাশ চুরি করার জন্য। নবী আমার বাদশা নূরউদ্দিনকে স্বপ্নে দেখালেন। শুধু এতটুকু নয়, বাদশা নূরউদ্দিন বলছে, শোনো, সেই দুইজন ব্যক্তি লাশ চুরি করার জন্য আমার নবীর লাশ চুরি করার জন্য এসেছে, ওই দুইজন ব্যক্তির চেহারা পর্যন্ত স্বপ্নে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল বেলায় বাদশার মাথায় হাত পড়ে গেল, আমার নবীকে কষ্ট দিচ্ছে তারা রে, আমার নবীকে কষ্ট দিচ্ছে। বাদশা নূরউদ্দিন খোঁজ লাগিয়ে দিল, গোয়েন্দা আপনার লাগিয়ে দিল, সব দিকে চতুর্দিকে গোয়েন্দা রেডি হয়ে গেল আপনার কিনা ওই দুইজনকে দেখার জন্য, কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না, কাউকে খুঁজে পাওয়া গেল না। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা আমার, মদিনার চারপাশে সব দিকে দেখা হলো, কোনো জায়গায় কোনো গর্ত পাওয়া যায় না, কোনো আপনার কিনা সুড়ঙ্গ পাওয়া যায় না, তাহলে কেমন করে নবীর লাশ চুরি করবে? বাদশা নূরউদ্দিন বলছে, ও দিওয়ানারা রে, ও আমার প্রহরীরা, শোনো, আমি যে স্বপ্নে দেখেছি নূরের নবী বড় কষ্টে আছে, নূরের নবী বলছে আমার কষ্ট হচ্ছে, আমার লাশ চুরি করার জন্য এসেছে, ওদেরকে তোমরা তাড়িয়ে দাও। দয়ার নবীর যাবি, দয়ার নবীর দিওয়ানা বাদশা নূরউদ্দিন বলতেছে, একটু ভালো করে দেখো, সব জায়গায় তলস করে দেখো, কোনো জায়গায় পাওয়া গেল না। যখন পাওয়া গেল না বাবা, তখন বাদশা নূরউদ্দিন বলছে, সব জায়গা দেখা হলো, এবার নবীজির রওজার কাছে যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনাতুল মুনাওয়ারায় রওজায় আতাহারে একেবারে রওজার কাছে আপনার কিনা দুইজন ব্যক্তি বড় ইবাদত করছে, নামাজ পড়ছে, একেবারে রাসূলুল্লাহ রওজা থেকে মাত্র 20-30 হাত দূরেই আপনার ইবাদত বندگی করছে। তো এত ইবাদত বندگی বাদশা নূরউদ্দিন বলছে, এই দুজনকে আমার, এদেরকে দেখো তো এরা কি? তো মদিনার মানুষেরা বলছে, নবীর দিওয়ানারা বলছে, বাদশা এরা তো এত ভালো মানুষ, সব সময় ইবাদত বندگی করে, এত ইবাদত করে, এত দান ধ্যান করে, এরা কি হতে পারে না? তো কিন্তু বাদশা নূরউদ্দিন বলছে, সবাইকে তো দেখা হলো, একবার ওদেরকে দেখো না। ভাইরা, মা বোনেরা, যেমনি দেখেন বাবা, বাদশা নূরউদ্দিন বলল ওদেরকে দেখা আপনার কিনা ওই মুসল্লার তলে বড় একটা
একটা পাথর দেওয়া, পাথরটা সরিয়ে দাও, পাথর সরিয়ে দেওয়া হলো, পাথরটা তোলা হলো, তুলে নেওয়ার পরে এইবারে আপনার কিনা দেখতেছে ওই পাথরের তলা দিয়ে একেবারে সুরঙ্গ আমার নবীজি রওজার দিকে চলে যাচ্ছে। আর মাত্র কয়েক হাত গেলে পারে রাসূলুল্লাহ রওজায় অ্যাটাক করতো, রওজা পর্যন্ত পৌঁছে যেত। এইবারে বাদশা নুরউদ্দিন বললেন, এত বড় ইবাদত করনেওয়ালা শুধুমাত্র এরা মুখে দাঁড়িয়ে রেখেছে, এরা ইবাদত বন্দেগি করেছে, এর প্রকৃতার্থ আপনার কিনা মনের আশা ছিল লাশ তারা চুরি করবে, নবীর লাশ নিয়ে চলে যাবে। কেন মদিনাতে মানুষ হয় আপনার আল্লাহু আকবার কবিরা। ভাইরা বন্ধুরা মা বোনেরা, এর অনেক লম্বা ঘটনা, ব্যাকগ্রাউন্ড আগে জানতে হবে। আপনার ইহুদিরা কত রকম ভাবে নবীর লাশ চুরি করার জন্য কৌশল অবলম্বন করেছে। এদের দুইজনকে এক কাজ করো, এদেরকে শুল ফাঁসি দেওয়া হবে, একবার ফাঁসি দিয়ে দাও। আরেকটা বর্ণনায় আসছে যে এদের দুইজনকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। বাদশা নুরউদ্দিন সেই দিন আপনার কিনা অনেক টাকা পয়সা খরচ করে আল্লাহর নবী রওজাটাকে একেবারে নিচ থেকে শুরু করে রওজার মিডিল থেকে আপনার কিনা মিডিলে রওজা রেখে চতুর্দিক থেকে ব্যাকগ্রাউন্ড করে ঘিরে একেবারে উঁচা করে বাদশা নুরউদ্দিন নতুন করে নির্মাণ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী পাকের কত আশিক ছিল, নবী পাকের কত গোলামি ছিল। আপনাকে এই জন্য বলছি শোনেন, ইবাদত বেশি হলেই ঈমানদার হয় না, ইবাদত বেশি করলেই মুমিন হয় না, নামাজি হলে পারে ঈমানদার হয় না, আপনার কিনা দান ধ্যান বেশি করলেই ঈমান হয় না। প্রথম পারার মধ্যে বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। শুনে রাখো, সিস্টেমে নাই এমন হবে কিছু মানুষ আল্লাহর উপর ঈমান আনবে, আপনার কিনা আল্লাহর ফেরেশতার উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে। শুনে রাখো, তারপরেও তারা মুমিন নয়। জোরে বলুন সুবহান। মুমিন নয়, তারা ঈমানদার নয়, তারা বেঈমান। আল্লাহু আকবার কবিরা। তাই সুন্নিরা আমরা, আমাদের ইবাদত কম আছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। আপনি নিজেকে নবীর উম্মত দাবি করছেন, এমন নবীর উম্মত আপনি, নবীর কথা আপনি শুনছেন না। নবী বলছেন, আল্লাহ পাক বলেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতে যেতে হলে নামাজ পড়া লাগবে। আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে বলছেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেকে মুমিন মুসলমান দাবি করছো, নবীর উম্মত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা মেনে চলি, কিন্তু আমরা নবীজির আদর্শ মানতে পেরেছি? আদর্শ মানতে পেরেছি? কথা বলেন না, পেরেছি? যদি নবীর আদর্শ মানতে পারতাম মুখে দাঁড়িয়ে থাকতো না। কথা বলেন, দাঁড়িয়ে থাকতো না। মানুষ মানুষকে কষ্ট দিত। কথা বলেন। মা অসুস্থ, হসপিটালের বেডে শুয়ে আছে, মার কাছে গিয়ে বলছে, মা তোমার বেটা তো কেরালায় আছে, তোমাকে আমি এখন দেখভাল করছি, তোমার জমি গেল আমার নামে রেখে দাও। এরকম লোক নাই? এক ভাই কেরালাতে, আর এক ভাই মায়ের জমি লিখিয়ে নিচ্ছে, এক ভাই মুম্বাইয়ে, আর এক ভাই আপনার কিনা মায়ের বাপের জমি ভুল বুঝিয়ে আপনার কিনা টিপসই নিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে নিচ্ছে। তুমি কেমন নবীর উম্মত? তুমি না নবীকে ভালোবাসো, তুমি না নবীর দিওয়ানা, কেমন নবীর পাগল, তুমি নিজের ভাইয়ের হক মারছো। মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বে কায়নাত দুইটা গুনার মাফ কোনোদিন করতে চায় না। এক নম্বরে হলো ইন্না সিরকালা জুলমুন আজিম, আল্লাহ আজিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বে কায়নাত ইন্না সিরকালা জুলমুন আজিম, শিরক কালিকা আল্লাহ পাক মাফ করে না। কিনা নিজের নেকি থেকে ওই ব্যক্তিকে নেকি কেটে দিতে হবে। মনে রাখবেন, এই বান্দার হক বড় কঠিন জিনিস, এই বান্দার হক আপনাকে দিতে হবে। আল্লাহ রাসূল যখন জন্ম নিলেন, হালিমাতুস সাদিয়ার জীবনী পড়ে দেখেন, হযরতে মা হালিমাতুস সাদিয়া রাসূল পাককে নেওয়ার জন্য গিয়েছে মদিনাতুল আপনার কিনা মক্কাতুল মুকাররমায়। আল্লাহু আকবার কবিরা। মক্কা শরীফে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বলেন, আপনার পোতাটাকে আমাকে দিতে হবে।
ও হালিমা, এর আগে অনেকটাই মা আমার পোতাটাকে দেখলো, বলে নিল, কিন্তু তারা কেউ নিল না, সবাই চলে গেল। তুমি কি নিবা? বলে আমি নেওয়ার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া ইনি যেন আপনার কিনা দরওয়াজায় গেল। হযরতে আপনার কিনা নবী পাকের দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে কাছে গিয়ে আওয়াজ করে দিয়েছে, নবী পাকের আম্মা জান জননী একবার দরওয়াজা খোলো। হযরতে আমেনা দরওয়াজা খুললে, আমেনা তোমার বেটা নেওয়া চলে এসেছে। আবার বেটাকে অনেক দায় দেখে গেল, তারা আবার চলে আলো আর আমার স্বামী নাই এ কথা জেনে তারা ফিরিয়ে দিল। ওই এক মুষ্টি পানি তুলে কান থেকে যাচ্ছিলাম, এক চোর পানি তুলে আমি পান করতে যাব, একটা বাচ্চা ছেলে আমার হাতের পানি ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে বলছে, আলিমা এই পানি পান করলে তোমার পিপাসা নিবারণ হবে। ও আলিমা শোনো, মক্কাতে একটা সন্তান জন্ম হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু মাশাআল্লাহ, ওই সন্তানটাকে যদি আনতে পারো তাহলে তোমার মনের পিপাসা নিবারণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাড়িতে বরকত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরের নবী কত রহমত গো। যখন আমার হালিমার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে মা হালিমার যে ছাগল গুলা ছিল, বকরি গুলার স্তনে দুধ ছিল না। নবী পাক যাওয়ার সঙ্গে সঙ্গে স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। কিতাবের ভিতরে জোরে বলে মার কোলে শুয়ে আছে, আমি নামার জন্য এসেছি। হালিমা আমেনা একবার দাও না বল। ভাইজানেরা, বোনেরা, এই দেখো হযরতে আমেনা দিয়ে দিল। যেমনি বাবা আমার নূরের নবীকে, জিন্দা নবীকে বাবা হযরতে আমেনা আপনার কিনা হালিমাতুস সাদিয়ার কোলে দিয়ে দিল। হালিমাতুস সাদিয়া দেখতেছে এত সুন্দর চেহারা, নবীর চেহারা কত সুন্দর বাবা। যখন হালিমার বাড়িতে আমার নবীকে নিয়ে গেল, নবীকে দেখার জন্য ওই তায়েফের মহিলারা দলে দলে আসতো আর বলতো, হালিমা রে এই ছেলেটাকে আমরা নেওয়ার পরেও নেইনি। ও হালিমা তুমি বড় ভাগ্যবতী রে বউ। কেন? হালিমাতুস সাদিয়া, সাদিয়া মানে হলো ভাগ্যবতী। ও হালিমা চলো রে বল, তোমার এই দুধ ব্যথাটাকে দেখলে পরে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বলবেন দেখো, জোরে বলো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে 90টা নাকি বলছি। খবর একটা লিখে দিবে। এই নিজের বেটার জন্য বাড়ি করছেন, গাড়ি করছেন, সব তৈরি করছেন, মনে রাখবেন এই বেটা যখন আপনার কিনা আপনি মারা যাওয়ার পরে ওই দিনে মেহশরের দিনে সবকে ছাড়বে, কিন্তু নবী উম্মতকে ছাড়বে না। সেই দিনে কলেজার টুকরা সন্তান মাকে দেখে পালিয়ে যাবে। এই মা জননী নিজের কলেজার টুকরা সন্তানকে দেখে পালিয়ে যাবে। আপনি কার জন্য কি করছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। এই বেটার মুখে খাবার তুলে দেওয়ার জন্য নামাজ কাজা করে দিচ্ছেন, রমজানে রোজা রাখছেন না, কত খারাপ ইনকাম করছেন, আপনার নাজাইজ ইনকাম করতেছেন, হারাম ইনকাম করে এই বেটাদের মুখে খাবার দিচ্ছেন, বিবির মুখে খাবার দিচ্ছেন। শুনেন, মরার পরে আপনার বেটারা, আপনার বেটিরা, আপনার বিবি আপনার পাপের ভাগ নেবে না, আপনার পাপের ভাগ আপনাকেই নিতে হবে, আপনাকে কাল ময়দানে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার গাউসে উড়া হারে রাহমাতুল্লাহ বলছে, যাদের জন্য এসব করো ভেবে দেখো কোন কেউ নয় কারো রে, ফেলে আসবে কাফন দিয়ে ওগো নির্জন যায় গায়, কতবা চল বেলা বেশি নাই। আল্লাহ, আমি যে প্রসঙ্গ বলতে বলতে আসছিলাম যে আপনি নিজের ভাইয়ের হক মারছেন। এই দেখেন আমার নবী পাককে হালিমাতুস সাদিয়া নিলেন, বলে নেওয়ার পরে সর্বপ্রথমে ডান স্তনে লাগিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে, কোন স্তনে লাগিয়েছে?
ডান স্তনে। ভাইরা, মা বোনেরা, আমারও বাড়িতে মা বোন আছে, শ্রদ্ধা রেখে বলছি, দেখেন ডান স্তনে লাগিয়েছে, আল্লাহু আকবার কাবীরা। ডান স্তনের দুগ্ধ পান আমার রাসূলুল্লাহ করলেন, হালিমাতুস সাদিয়া। এইবারে নবী পাকের আপনার কিনা ডান স্তন দুগ্ধ পান করানোর পরে বাম স্তনে লাগিয়ে দিলেন, তো নবী পাক আবার মুখটা ঘুরিয়ে নিচ্ছেন, মুখটা ঘুরিয়ে নিচ্ছেন, ফিরিয়ে নিচ্ছেন, আর দুধ পান করছে না। এত চেষ্টা করলো, তার দুধ পান করে না। আবার ডান স্তনে লাগাই, আবার দুধ পান করে, বাম স্তনে লাগাই, দুধ পান করে না। কেন? নবী উম্মতকে শিক্ষা দিচ্ছে, এই উম্মতেরা শোনো, আমি দুনিয়াতে আগমন নেওয়ার পরে আমার দুধ ভাইয়ের জন্য, আমি আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা বরাদ্দ করে দিলাম, আমি ডান দিকটা পান করলাম, বাম দিকটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছি। কেন? হালিমাতুস সাদিয়ার বাড়িতে একটা বেটা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীটা গায়েব জানে, এই গায়েব জানলে ওয়ালা নবী পেয়েছি আমরা। এই নবী কোন নবী? যেই নবীর সঙ্গে কারো তুলনা হবে না। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, দোস্ত বুজুর্গ আমার, পৃথিবীতে অনেক নবী এসেছে, অনেক রাসূল এসেছে, কিন্তু আমার নবীর সঙ্গে কোন নবীর কোন রাসূলের তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলছে, আমি এত চেষ্টা করলাম, তারপরও বাম দিককার স্তনের দুধ পান করাতে পারলাম না। আমার মা বোনরা যারা আছে, আপনারা যারা বিবাহিত জানবেন, মা বোনরা ভালো বুঝতে পারবে। মনে রাখবেন, মায়েদের ডান স্তনে দুধের পরিমাণ কম থাকে, বাম স্তনে দুধের পরিমাণ বেশি থাকে। নবী আমার কমটা খেলো আর বেশিটা দুধ ভাইয়ের জন্য রাখলো। আপনি যে যেই নবী নিজের ভাইয়ের জন্য বড়টা রেখে দেয়, নিজের ভাইয়ের জন্য বড় স্তনে রেখে দেয়, নিজে খায় না আর ছোটটা পান করে, আর আপনি নিজের ভাই, এমন ভাইকে আপনি কষ্ট দিচ্ছেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসলাক আলা হযরত জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জামিল রাজা জামালি সাহেব, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জামিল রাজা জামালি সাহেব, সরকারে মদিনা, কীর্তনিয়াপাড়া মদিনাবাগ মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। ওয়াজাজ, এই দেখেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত চলে এসেছে, এবার জজবা লাগাতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রধান বক্তার আগমন, দ্বিতীয় বক্তা, দ্বিতীয় বলে না শুভেচ্ছা স্বাগতম, সুবহানাল্লাহ বিহামদিহি। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। জোরে বলতে, পাবনা বিহার থেকে আগত মুফতি জামাল রাজা জামালি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহু আকবার কাবীরা। আজকে ভোজপুরি শুনে তাও শুনিয়ে দেবে, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এই দেখেন, পাবনা বিহার থেকে হযরত আগত, তাই দেরি করব না। আল্লাহর নবী বলছেন, আল ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলছেন, উলামা গণ হলো আমি রাসূলের ওয়ারিস। নবী বলছেন, আমার যারা আমার নবী পাক বলতেছে, যারা হলো আমার নবীর ওয়ারিস তারাই হলো আলিমগণ। আলিমের চেহারা দর্শন করলে নবী পাকের চেহারা দর্শন করার ফায়েজ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তাই জামালে বিল্লাহ চলে এসেছেন, আল্লাহু আকবার কাবীরা, জামাল রাজা জামালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। তো বলতেছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইয়ের জন্য বড়টা রেখে দিলেন, ছোটটা পান করলো। নবী আমার দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আজকে আমি নবী দুনিয়াতে আসার পরে আমি হকটা পরিপূর্ণ দিয়ে দিলাম। আমার উম্মত যারা পরিপূর্ণ নিজেকে আমার প্রকৃত উম্মত দাবি করবে, তারাও কোনোদিন ভাই হয়ে ভাইয়ের হক মানতে পারবে না। পারবে? এই কথা বলতে পারবে? পারবে? কিন্তু আপনি, আপনার ভাই আছে সৌদি, তার আপনি আপনার মাকে বুঝিয়ে, বাপকে বুঝিয়ে জমি লিখিয়ে দিচ্ছেন। শোনেন, সময় থাকতে মাপ চাইলেন। অনেক পাপ আছে, রাগ করিয়েন না। বাপ মার কদম তলে সন্তানের জান্নাত। কিন্তু ওই বাপ মাও কিছু ভুল করে, বেটার নামে 5 বিঘা জমি দিচ্ছেন, বেটিকে কিছু দিচ্ছেন না। মরার আগে, হজে যাওয়ার আগে 2 বেটার নামে সব লিখে দিলেন, বেটিকে ফাঁকা দিলেন। আপনার হজ কবুল হবে না। ইনসাফ যদি না করে যান, আপনার কোন ইবাদত কবুল হবে না। কেন জানেন? বান্দার হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি নিজে বাবা হয়েছেন, আপনার কর্তব্য দায়িত্ব
যে যতটা পাবে তাকে ততটা বুঝিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব কর্তব্য। আর যদি তা না পারেন কাউকেই কিছু দিবেন না, ইন্তেকাল করে যাবেন, যে যতটা পাবে সে ততটা ভাগ বাটোয়ারা করে নেবে। তাই বলে আপনি আপনার এক বেটাকে 5 বিঘা দিছেন আর এক বেটাকে দিছেন না, বা এক বেটাকে দিছেন আপনার পিটিকে দিছেন না, কেন পিটি দিয়ে এসেছিল? হ্যাঁ? আজকে সমাজ এত পরিবর্তন করতে হবে। পিটি ছেলে হলে পরে আমাদের মায়েদের মনটা খারাপ হয়ে যায়। খারাপ হবে না কেন? মাত্র 2 মিনিট, আমি বাড়াবো না, মাত্র 2 মিনিট। আজকে সমাজের ট্রেন্ডিং হয়ে গেছে, বিবাহ দিতে গেলে আপনার কিনা জামাইয়ের পক্ষ থেকে মোহরানা ধার্য করা হয়েছে 501 টাকা, 1001 টাকা। হারামখোর মাত্র দেলমোহরটা শরীয়তের বিধান অনুযায়ী পরিপূর্ণ দিতে পারে না, আর শ্বশুর বাড়িতে ভিক্ষুকের মতো, ভিখারির মতো, নির্লজ্জর মতো বলছে যে 8 টাকার গাড়ি লাগবে, পালসার গাড়ি লাগবে, 1.5 লাখ টাকা লাগবে, 3 ভরি সোনা লাগবে, ঘর সাজিয়ে লাগবে, বুঝছে না? আমি ঘর কত আর 10 12 এখন ঘরে সাইজ বড় হয়েছে, হাজরাত ঘরে সাইজ বড় হয়ে গেছে, 14 16 করছে, 12 14 করছে। আলমারি থাকবে, গডরেজ থাকবে, সুকেস থাকবে, ফ্রিজ থাকবে, আল্লাহু আকবার কাবিরা, খাট থাকবে। এই জন্য বড় করছে। শ্বশুরের বাড়ি নেবে, মনে রাখবেন শ্বশুরের বাড়ি যৌতুক চাওয়া হলো হারাম, যৌতুক নেওয়া দেওয়া দুটোই হারাম। হ্যাঁ, আপনার শ্বশুর আপনাকে খুশি হয়ে হাদিয়া স্বরূপ আপনার লক্ষ কোটি টাকা দিতে পারে, ওটা জায়েজ। আমার নবী মা ফাতেমার বিয়েতে, আল্লাহ রাসূল আমার মা ফাতেমার বিয়েতে আমার হযরতে আলীকে আপনার কিনা নবী পাকের পক্ষ থেকে পুরস্কার দিয়েছিল। দিয়েছিল কি দিয়েছিল? পালিশ দিয়েছিল, আল্লাহু আকবার কাবীরা। তারপরে চাটা দিয়েছিল, আল্লাহু আকবার কাবীরা। চরকা দিয়েছিল, এইরকম করে আরো কয়েকটা আসবাবপত্র দিয়েছিল। নিচে খুশি হয়ে হযরত আলীকে। তাই আর লম্বা নয় বক্তব্য ইতি। হ্যাঁ, বক্তব্য ইতি। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, পাটনা বিহার থেকে আগত। তাই আপনাদেরকে বলবো, শ্বশুরের বাড়িতে নির্লজ্জের মতন চাহাবেন না। যদি যোগ্যতা থাকে তো বিয়ে করেন, আর যোগ্যতা না থাকলে বিয়ে করবেন না। আপনাদেরকে বলছি, আগে যোগ্যতা অর্জন করেন, নিচে পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবেন। তার আগে বিয়ে করবেন না। আর শ্বশুর বাড়ির আশায় কেউ বিয়ে করবেন না। আর মা বোনরাও বিয়ে করার পরে কেন আপনার কথা শুনবে? তার বাপ 5 লাখ টাকা দিচ্ছে, 8 টাকার গাড়ি দিচ্ছে, 3 ভরি সোনা দিচ্ছে, ওই মা বোন বিয়ে করা আসার পরে ওই স্ত্রীকে আপনার কথা শুনবে? আপনার কথা শুনবে না তো? তাহলে আপনি দোষী। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম